আমার হাবিবের উপর একটা আয়াতে কারিমা নাজিল করে तमाम পৃথিবীর মানুষকে যেন জানায় দিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন কুল মানে হে রাসূল আপনি বলে দিন, হে নবী আপনি ঘোষণা করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুল মানে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে মুহাব্বত করতে চাই, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, তারা যেন কি করে, আমি আল্লাহকে তো দেখা যায় না, আমি আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আমি আল্লাহকে তো তারা দেখতেও পাবে না। একজন রাসূল দেখতে চেয়েছিল, দেখতে পায় নাই, আমি সেদিকে যাব না। ধ্যান ধারণায় আল্লাহকে তো আনা যায় না। আল্লাহ তো এক পদের মালিক না, আল্লাহ হলো 99 পদের মালিক। আল্লাহু আকবার। কত পদের মালিক? আল্লাহর 99 গুণবাচক নাম আছে না নাই? সকলে বলেন আছে না নাই? আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমাকে যদি পেতে চাও পাইতে পারবা না, পাওয়া খুব সহজ না, পাওয়া খুব কঠিন। তবে আমি একটা সহজ উপায় তোমাদের জন্য বলে দিতে চাই, যে উপায়টা যদি তোমরা ফলো করতে পারো, যে উপায়টা যদি তোমরা একটু মেনে নিতে পারো, যে উপায়টা যদি তোমরা একটু ফলো করো, তাহলে আমি আল্লাহকে তোমরা সহজেই পেয়ে যাবে। বলেন মারহাবা। সেই উপায়টা হলো আল্লাহর রাসূল উম্মতে মুহাম্মাদি আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন এই নিসবতি দিয়ে তার নিজের দিকে কি করেছেন, ইশারা বলেছেন, তোমরা আল্লাহকে পেতে চাইলে আগে আমি রাসূলকে ভালোবাসো। বলেন মারহাবা। আল্লাহ বলতেছেন আমাকে পাবা সহজে একটা উপায় তোমাদেরকে আমি বলে দিতে পারি, সেটা হলো আমার হাবিবকে তোমরা ভালোবাসো। কারণ আমার হাবিব তোমরা দেখেছো কত বছর জিন্দেগি, কথা বলেন না কেন? 63। সবাই বলেন কত বছর? আমার হাবিব দুনিয়াতে মানুষের মতো চলাফেরা করেছে, কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ। বলেন মারহাবা। বলতেছে আমার হাবিবকে তোমরা ভালোবাসো। কাকে ভালোবাসো? তাহলে আমাকে ভালোবাসা হবে। তারপরে বলতেছে শুধু ভালোবাসায় পাবা না, কি পাবা? যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো, ওয়াগফির লাকুম, তোমাদেরকে মাফ করা হবে। কি মাফ করা হবে? যুনুবাকুম, তোমাদের যত প্রকার গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ আমার হাবিবকে ভালোবাসার কারণে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা বলেন আবারে, কাকে? এদের বলছেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে নয়। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না হে রাসূল তোমায়
তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয় যেদিন দিদার হবে আপনার সেদিন ঈদ হবে আমার এই মন আর মানে না একবার দিদার দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে নয় বলেন মারহাবা এই রসুলকে সাহাবারা কত ভালোবাসতো কারা বলেন তো সকল জোরে বলতে হবে কারা জোরে বলতে হবে কারা কারা যে সাহাবার কথা আমি বলবো সামনে এই সাহাবার মধ্যে একজন সাহাবা ছিল সর্বকনিষ্ঠ সব ছোটতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নাম হলো আরি কালিমুল্লাহ ওয়াজহাহু বলেন তো কি সকলে বলেন জোরে বলতে হবে নাম কি আপনারা সকলে জানেন মুসলমানদের আর কাফেরের সাথে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের নাম কি আহা আমরা কি মুসলমান ঠিক না ঠিক মুসলমানের ইতিহাস জানি না বদরের যুদ্ধ বলেন কিসের যুদ্ধ একটু জোরে সোরে বলতে হবে কিসের যুদ্ধ বদরের প্রান্তরের যুদ্ধটা কেন হলো এই আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব কাফেরের অত্যাচারে আল্লাহর রাসূল কিছু সাহাবী নিয়ে মদিনায় হিজরত করলেন তাদের জন্মভূমি ছেড়ে মদিনায় তারা পাড়ি জমাইলেন সবকিছু বিসর্জন দিয়ে যখন তারা মদিনার জমিনে থাকলেন তখন কাফেরদের মধ্য থেকে প্রস্তাব যাচ্ছিল যে আমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চাই কন্যা আউযুবিল্লাহ কি করতে চাই কন্যা কেন সবাই জোরে বলেন কি করতে চাই কারা যুদ্ধ করবে কাফেরেরা আল্লাহর রাসূল সাহাবাদেরকে এরকম বসা ছিল খবরটা যখন পৌঁছে গেল কানে আল্লাহর রাসূল বলতেছে ও ওমর বলেন নাম কি ওমর বলেন বলেন আমরা যাকে বলে ওমর যুদ্ধ করতে চায় কাফেরেরা ওই মক্কা থেকে মদিনা তারা অ্যাটাক করতে চায় মুসলমানদেরকে নিঃশেষ করে দিতে চায় তুমি কি বলো ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আমাদের সবকিছু বিসর্জন দিয়ে সবকিছু ছেড়ে আমরা মদিনায় একটু সুখে শান্তিতে বসবাস করতে চেয়েছিলাম সেটাও যখন তারা করতে দেয় না আপনি ওয়াদার দেন তারা আসুক জনমের মতো একটা কুবাকুবি হবে বলেন মারহাবা কি হবে কি হবে আরে কুবাকুবি হবে কি হবে আর আমরা যাকে বলি মারামারি হবে কি হবে আরে জোরে বলেন কি হবে আল্লাহর রাসূল উপস্থিত সাহাবাদের মধ্যে এলান করে দিল তোমরা কে কে রাজি আছো মানে যুদ্ধ করতে চাও নামটা তাড়াতাড়ি করে তোমরা লিখে দাও সুবহানাল্লাহ কোন জোরে বলতে হবে সুবহানাল্লাহ নাম লেখা শুরু হয়ে গেল বলেন তো কি লেখা শুরু হয়ে গেল
নাম লেখা শুরু হয়ে গেল। সাহাবারা নাম লিখতে 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 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে 100 200 300 এইরকম 313 জন মর্দে মুজাহিদ সাহাবীর নাম লেখা হয়ে গেছে। বলেন মারহাবা। কয়জন কয়জন? পক্ষান্তরে মুসলমানের বিরুদ্ধে 1000 সৈন্য রেডি করেছে কাফেরেরা। আবু জেহেল্লা, বলেন তো কে? আবু জেহেল্লা বিশ্ব সন্ত্রাসী, টপ টেরর, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন, আল্লাহর দুশ্মন, আল্লাহর রাসূলের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। আবু জেহেল 1000 সৈন্য বাহিনী রেডি করেছে, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা রেডি। নাউজুবিল্লাহ। এখন নাম লেখা শেষ। বলেন তো কি লেখা শেষ? খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। নাম লেখা যখন শেষ, কতজনের নাম লেখা হয়েছে? আর কাফেরেরা? জোরে বলতে হবে কত? মুসলমানেরা? জোরে বলেন আমরা কতজন? জোরে বলতে হবে আমরা কতজন? ওরা কতজন? ওরা হলো হিষ্টপুষ্ট মোটা তাজা, মুসলমানেরা হলো চিকন। মুসলমানেরা কি? 313 জনের নাম যখন লেখা হয়ে গেল, আল্লাহর রাসূল বলতেছে 313 জনের নাম তো লেখা শেষ। সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো যুদ্ধ করব, অস্ত্র দেন। কি দেন? জোরে কর, আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমরা খাবার ঠিক মতো জোটাইতে পারি না, তোমাদেরকে ঠিক মতো খাদ্য আমি দিতে পারি না, অস্ত্র কোথা থেকে দেব? আল্লাহর রাসূলের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। এটা দেখে মদিনার আনসারীরা, মদিনার মুসলমানেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চরণে, আপনার কদমে আমাদের জানগুলো কুরবানি হোক। আপনি কাঁদবেন না, নিরাশ হবেন না। কাফেরদের মোকাবেলা করব। মক্কার আমার ভাইয়েরা আর আমরা মদিনার আনসারীরা 2 দল মিলে আমরা যুদ্ধ করব। আর আমরা মদিনার লোকেরা অস্ত্র সাপ্লাই দেব। বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। কোরআন হাদিসের আলো। সবাইকে 2 হাত উঠাতে হবে। আর এই তাকবীরে যারা আশেপাশে হাটের মধ্যে, চার দোকানে, জিলাপির দোকানে, ন্যাপের মধ্যে যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, তারা যেন বোঝে ওখানে কিছু হচ্ছে, আমাদের এখনই যেতে। সবাই 2 হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। এই আওয়াজে 313 জন স্বাধীন করছে। এই আওয়াজটা মুসলমানের আওয়াজ না, এটা হলো বিড়ালের আওয়াজ। কিসের আওয়াজ? আওয়াজ দিতে হবে সিংহের আওয়াজ। কিসের আওয়াজ? আর আমি তো ওয়াজ করতেছি না, আপনাদের সাথে একটু পরামর্শ করতেছি। কি বলেন? ওয়াজ হবে শেষে। ওয়াজ হবে কি? সম্মানিত বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। বলেন তো মুসলমানের সংখ্যা কত? জোরে বলতে হবে কত? 313। কাফেরদের সংখ্যা কত? 1000। মুসলমানেরা অস্ত্র দেবে মাদিনার। তারা মাদিনার যারা ছিল তারা ঘরে ঘরে যায় বলতেছে কি গো, স্ত্রীকে বলতেছে দাওডানা ছিল। কি করছে? কি করছে? আরে দাওডানা তো ছিল। স্ত্রী বলতেছে দেহ চকির তলে। কই আছে? চকির তলে যা দেখে দাও আছে, ডাট নাই। কি নাই? মানে আসারি নাই। কি নাই? আর কথা কন কি নাই? দাও নিছে। বলছে তরবারিটা কোথায় ছিল? ওই যে দরজার ফাঁকে। কোথায়? কোথায়?
তরবারি নিছে, তরবারির যেখানে ধরবে মানে কি নাই, দাঁত নাই। বর্ষা নিছে, বর্ষার দাঁত নাই। এরকম যেই অস্ত্র ছিল তাদের কাছে থোবায়া থোবায়া একটি করে একত্রিত করে আল্লাহর রসুলের সামনে নিয়ে হাজির হয়ে গেছে। বলেন মারহাবা। আল্লাহ রসুল অস্ত্র দেখে বলতেছে এগুলো কি? বলতেছে অস্ত্র। কি বলেন তো বলেন? বলতেছে সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু যদি একবার আমাদের অস্ত্রগুলো ছুঁয়ে দেন, যতই ধার না থাক, যতই দাঁত না থাক, যতই জং দ্বারা হোক না কেন, আপনি যদি একবার শুধু ছুঁয়ে দেন। কি করে দেন? জোরে কোন, আবারও কোন। একবার শুধু আপনি একটু বোলায়া দেন, হাত লাগায়া দেন, আমাদের মন সাক্ষী দেয় যতই অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তারা আসুক না কেন, আমাদের এই ভূতরা অস্ত্র, আমাদের এই ওয়াকাজি অস্ত্রগুলো তাদের বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ, খুব গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিতেছি। আমার ডাকার ইয়ে নেই, আমি কেমনে ডাকবো এখনো গলার দড়ি নাকি নেশা লাগবে। হ্যাঁ, সম্মানিত বাবাজিরা আমার, আমি যে আলোচনা করতেছি খুব গুরুত্বপূর্ণ আলোচনা মুসলমানদের জন্য। প্রথম ইতিহাস কত, 313 জন। এখন অস্ত্র যখন আল্লাহ রসুলের সামনে হাজির, এক এক করে দিচ্ছে আল্লাহ রসুল। হাত দেখ শুধু কি করে দিচ্ছে, বোলায়া দিতেছে, একটু সোয়া দিতেছে, নাও বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বলেন। নিতেছে, আরেকজনকে দিতেছে, আরেকজনকে দিতেছে, এইভাবে দিতে 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 সংক্ষিপ্ত আকারে বলতেছি সম্মানিত বাবাজিরা আমার, 1 নয় 2 নয় 3 নয় 4 নয়, যেই ভোতরা অস্ত্রগুলো তারা নিয়ে এসেছিল, হিসাব করে দিতে 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 312 জনকে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কতজন? কতজন? 312 জন পায়া গেল। তাহলে বাকি থাকলো কয়জন? সবাই জোরে কর না কে? একজনের অস্ত্র নাম তো আছে খাতায়, কি আছে? 313 জন। কতজন মনে আছে তো? 313 জন। বলতেছে ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অস্ত্র দেন, আমার ভাইয়েরা এই অস্ত্র দিয়ে কুবাকুবি করবে, কাফেরদেরকে কতল করবে, হত্যা করবে, জাহান্নামে পাঠাবে, আমিও তো করবো, আমি কি বসে থাকবো? অস্ত্র দেন। কি দেন? জোরে কর না, কি দেন? আল্লাহ রসুল বলতেছে, আহা বিরক্ত করো কেন, তুমি তো দেখতেইছো অস্ত্র নাই, শেষ। অস্ত্র নাই, অস্ত্র কোথায় পাবো? অস্ত্র যখন শেষ হয়ে গেছে তুমি বারবার কেন বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নাই নাই করেন কেন? একটাবার বিসমিল্লাহ কয়া যে কোনো একটা আমারে দেন, আমি তো থামে যাই। সুবহানাল্লাহ কোন। আরে সাহাবীদের দেখেন ইয়াকিন, বিশ্বাস, ভালোবাসা কতটুকু ছিল। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র নাই তাতে কি হয়েছে? আপনি যদি বিসমিল্লাহ বলে কোনো কিছু আমার হাতে দেন, তাহলে সেটাই হবে সবচাইতে দামি অস্ত্র। বলেন মারহাবা। আল্লাহ রসুল নিরুপায় হয়ে দেখতেছিল এদিক সেদিক, দেখতে দেখতে পাশে দেখে একটা মুরা খেজুরের ডাল পড়ে আছে। বলেন মারহাবা। একটু জোরে সোরে বলেন না কেন? লিল্লাহে তাকবীর। কি খেজুরের ডাল? কি খেজুর? আরে মুরা মানে মরা খেজুরের ডাল, যে ডালটা মরে গেছে, যে ডালটা কি হয়েছে মানে খড়িতে রূপান্তরিত হয়ে গেছে, যেটা আর তাজা নাই। ওই মুরা খেজুরের ডালটা দেখে আল্লাহর রাসূল ওটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম নাও আলহামদুলিল্লাহ কোন। ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখেন, আপনি যাদেরকে তরবারি দিয়েছেন, যাদেরকে অস্ত্র দিয়েছেন, আর আমাকে দিলেন একটা মুরা খেজুরের ডাল, আপনি দেখবেন ইনশাআল্লাহ বদরের প্রান্তরে আমার মুরা খেজুরের ডাল কথা বলবে। কি খেজুরের ডাল? কথা বলেন না রে বাবা। কি খেজুরের ডাল? শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? 313 জন। ওই মানে অপর দিকে কাফেররা 1000 জন, কয় হাজার জন। এখন ওই কাফেরের যাই সবচাইতে বীর পালোহান ছিল কাফেরদের, যে ছিল তাদের সেনাপতি, খুব হৃষ্টপুষ্ট, তাজা তুজা, লম্বা, ঝুটি ছিল এরকম। এই ঝুটিওয়ালা ওই ঘোড়ার ওপর চড়ে কি করে?
কি করে কি করে? আরে কথা বলেন না কেন? একটু ঘোড়া দেখায়, ট্রেনিং দেয়। হ্যাঁ, তরবারি ঘুরায়, কি ঘুরায়? বিশাল বড় তরবারি ঘুরায়। আর বলতেছে ডেকে ডেকে, মুহাম্মদ। আমি কার সামনে ওয়াজ করতেছি? আর আল্লাহ রসুলের নাম শুনলে কি বলা লাগে? এটা তো আগেই বলছি। আরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওই কাফের সেনাপতি বলতেছে মুহাম্মদ। আওয়াজ হচ্ছে না, বলেন বলেন। আর একবার মন খুলে বলেন। তুমি এত বড় স্বার্থপর, তুমি ছিলা আমাদের লোক, মানে মক্কার লোক, মক্কার লোক। তুমি মদিনার লোক পাইয়া আমাদেরকে ভুলে গেছো, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরো। তুমি তো স্বার্থপর। এখনো সময় আছে, ফিরে যাও। যে এই কথা বলেছে স্বার্থপর। আলীর বয়স ছিল মাত্র 21 বছর। কয় বছর? জোরে বলতে হবে, কয় বছর? আরো জোরে, কয় বছর? 21 বছরের যুবক আলী। টকবগে রক্ত তার মাত্র ছিল একটু হালকা পাতলা, মোটা তাজা ছিল না। তার চেহারা ছিল শুকনা শুকনা। বলেন তো কি? পা গুলো ছিল চেকন চেকন, হাত গুলো ছিল চেকন চেকন। এই আলী লাফ দিয়ে এসে রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি বলেছে? আপনাকে অপবাদ দিয়েছে, অতএব আপনি অর্ডার দেন, আমি একটু নেমে তার মোকাবেলা করি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলতেছে, তুমি কি জানো যে ব্যক্তি ডাকতেছে সে কে? বলতেছে না, জানার তো কোনো প্রয়োজন নাই। বলতেছে ওই মক্কার মানে ছোট ছোট ছেলে মেয়ে রাতের বেলা যদি ঘুমাতে না চায়, তাহলে এই পালোয়ানের নাম কয়া তাদেরকে ঘুমায়। আল্লাহু আকবার। আর সেই লোক আছে, তুমি ছোট মানুষ, তুমি কি করতেছো? বসো, দেখা যাক কি করা যায়। ওই যে কাফের সৈন্য আবার বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি তো নিমক হারাম। নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই বলেছে নিমক হারাম, আর হাত ধরেছে আলী, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার ওয়াদার দেন, আপনি যে তরবারি আমার হাতে দিয়েছেন, মুরা তরবারি, আমার মন সাক্ষী দেয়, যতই হম্বতম্ব করুক না কেন, আমি তার শির থেকে ধর থেকে কল্লাটা আলা করার ক্ষমতা রাখি ইনশাআল্লাহ। বলতো থামো। তারপরে আবার ওই কাফের সৈন্য, আবু জেহেলের সৈন্য বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যেহেতু সাহস নাই তোমার, মহিলার মতো তুমি ফিরে যাও। নাউজুবিল্লাহ। তোমাকে আমরা পেছন থেকে আক্রমণ করব না। যে এই কথা বলেছে, আলী আর একটা লাফ দিয়ে গিয়েছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আমারে বাধা দিবেন না। আল্লাহু আকবার বলেন। কেমন ভালোবাসতো সাহাবারা, আর আমরা কেমন ভালোবাসি, সেটা আমি আপনাদের সামনে কি করতে চাচ্ছি, বুঝাতে চেষ্টা করতেছি। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট ছোট বলে আমাকে আর আপনি কি করবেন না, বাধা দেবেন না। আল্লাহ রসুল গাল বেয়ে চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বলতেছে, আলী, আমি যখন ছোট্টবেলা, মানে আমি যখন আমার মায়ের পেটে, তখন আমি আমার বাবাকে হারাইছি। বাবাকে তো চোখে জীবনে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর, তখন আমি আমার মাকে হারাইছি। আমার দাদার করে লালন পালন হচ্ছিলাম। আমি যখন পেশাব করবো রাতের বেলায় বলেছি, দাদা আমাকে উঠানে যায় আমার পেশাব করায় আমার ঘরে নিয়ে আসছে। দাদাও কিছুদিন পর মারা গেল। আমার চাচা আবু তালেব, বলেন তো কি, আমার হাতটা ধরে, তোমার মা, মানে তোমার মায়ের নাম ছিল ফাতেমা, বলেন তো নাম কি, তার সামনে আমার হাতটা ধরে টেনে নিয়ে যে বলতেছে, তুমি কি বা বালককে চেনো নাকি? ইনি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আব্দুল্লাহর পুত্র, আমিনার পুত্র মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ। তুমি যদি তাকে আমাদের ঘরে উঠানোর অনুমতি দাও, আমার ঘরে উঠাবো, নতুবা উঠাবো না। যদি তুমি তার কি করো, অবহেলা করো, আমি সইতে পারবো না। আমাকে একটা যদি কথা দাও, তোমার ঘরে খাবার যখন রান্না হয়ে যাবে, শিশু মুহাম্মদকে না খাওয়াইয়া তুমি আমার সন্তানদেরকেও খাওয়াবা না। বলেন মারহাবা।
তুমি তো আমার সেই চাচাতো ভাই। আমার চাচি ওই দিন বলেছিল, আমি কথা দিলাম আমি আমার সন্তানদের জন্যও খাবার দেব না যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদকে আমি খাবার না খাওয়াবো। বলেন মারহাবা। বলতেছে আলী রে, তুমি তো আমার সেই চাচাতো ভাই, তোমার মা তোমার বাবা আমাকে তিল তিল করে ভালোবেসে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছে। কিয়ামতের ময়দানে চাচা যদি আমারে ডাক দেয়া কয়, ও ভাতিজা মুহাম্মদ, আমার ছোট্ট শিশুকে, আমার ছোট্ট বালককে তুমি কাফেরের মাঝে ছেড়ে দিয়েছ, কাফের তরোয়াল দিয়ে 2 টুকরা করেছে, ওই দিন আমি কি জবাব দেব? এই জন্য আমি তোমাকে নামার অনুমতি দেই না। আল্লাহু আকবার। এখন আল্লাহর রাসূল বলতেছে, আলীর দিকে তাকায়া আলীর পিঠে একটা থাপ্পড় একটা থাপা দিয়ে বলতেছে, যাও আমি দোয়া করে দিলাম ফি আমানিল্লাহ। জোরে বলেন না, ফি আমানিল্লাহ। আলী দোয়া করছে কে? কথা বলেন আমারে। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না? হয় না? মুস্তাজাবুদ দাওয়া, যত দোয়া করেছে সবগুলো আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন মারহাবা। এখন আলী ওই যে মুরা তরবারি, কি তরবারি? এই মুরা তরবারি নিয়ে মাঠের মধ্যে চলে গিয়েছে। আর ওই কাফের সৈন্য ঘোড়ার থেকে লাফ দিয়ে নেমেছে। নেমে বলতেছে, ও ভালো, তুমি কে? তোমাকে তো আমি চিনলাম না। বলতেছে, আমি আলী। সুবহানাল্লাহ। বলে, আলী কে? তোমার বাবার নাম কি? বলতেছে, আবু তালেব। বাবার নাম কি? বলতেছে, তুমি তাহলে আমার তালেব ভাইজানের ছেলে। মারহাবা কোন। তাহলে তো তুমি আমার ভাতিজা। বলতেছে, হ্যাঁ, আপনি যদি আমার বাবার সাথে হন তাহলে তো চাচাই হন। তবে একটা কথা মন খুলে শুনে রাখেন, এটা হলো বদরের ময়দান। কিসের ময়দান? জোরে বলেন। এই বদরের ময়দানে কে চাচা কে ভাতিজা এই জন্য আসি নাই, কে মুসলমান আরে কে কাফের এটা পার্থক্য করার জন্য আমরা বদরের ময়দানে এসেছি। বলেন মারহাবা। ছোট্ট বালক, মাত্র 21 বছর বয়স। কি রে ভাই? সম্মানিত উপস্থিতি, এমনি লোক কম, এমনি কি লোক কম। কি বলেন? কি খারাপ লাগতেছে আপনাদের? বিশ্বাস করে দেব? হ্যাঁ, সম্মানিত বাবাজিরা আমার, আলীর মাত্র 21 বছর বয়স। আলী যখন মাঠে নেমেছে তখন ওই কাফের সৈন্য বলতেছে, ও ভাতিজা, আমি এখনো দূর হয়ে যাও, সরে যাও, আমি মাইন্ড করব না, যেহেতু তুমি আবু তালেব ভাই সাহেবের ছেলে। বলতেছে, না না, আমি সেজন্য আসি নাই, খোঁজ গল্প করার জন্য আসি নাই। কারণ তোমরা হলে 1000, আমরা হলাম 313 জন। তোমাকে খতম করার পর আমার ভাগে আরো 2 জন আছে। বলেন তো, রাগ বাড়ছে না? কাফের সৈন্য রাগ বাড়ছে না? বাড়ে নাই? রাগে খালি টকবক করতেছে। ঘোড়া থেকে নেমে বলতেছে, তরবারি উঠাও। আলী বলতেছেন, চাচা, আপনি হয়তো বোঝেন নাই, মুসলমানরা কাউকে আক্রমণ আগে করে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা কাউকে আগে আক্রমণ করে না। যদি কেউ মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমান সেটা ঠেকায়। তবে কেউ যদি আক্রমণ করে, তাকে ছেড়ে দেওয়া হবে। আর জোরে বলেন। আরো রাগ বেড়ে গেছে। তরবারি খাপ থেকে বের করছে। খাপ থেকে কি বের করছে? বিশাল তরবারি বের করেছে। তরবারি যে বের করেছে, সূর্যের তাপটা তরবারিতে লাগার পরে ওই মাঠের মধ্যে যেন একটা বিদ্যুৎ চমকায় গেছে। কি চমকায় গেছে? আলীকে লক্ষ্য করে একটা কোপ দিয়েছে। যেই কোপ দিয়েছে, মুসলমানদের একটা ট্রেনিং আছে বাবা। কি আছে? জোরে কোন। এই হালকা পাতলা মানুষ একটু ঘাড়টা সরায় নিয়েছে, আর তরবারিটা মাটির মধ্যে দাঁত সহ যেখানে ধরে ওই পর্যন্ত ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, এখন বলেন, যে ছিল খাড়া, তরবারি সহ মাটির মধ্যে পড়ে গেছে, এই লোকটা কি হচ্ছে এখন? কথা কয় না পারে। এই ওমের অবস্থা আছে। আলী বলতেছে, একেবারে পজিশন মতো আছে, আর ছাড়া যাবে। তরবারি বের করেছে,
ওই যে ভাঙা তরবারি আল্লাহর রাসূল একটু ছুঁয়ে দিয়েছে, বোলায়া দিয়েছে, বলতেছে আল্লাহু আকবার বলে একটা মানে কোপ মেরেছি। চক্ষু মিলে দেখি আলী বর্ণনা করতেছে কল্লা ধর থেকে ওই কাফের সৈন্য বড় সৈন্যর কল্লাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে গিয়েছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। এই ছোট্ট আলী একটা খুব যখন জায়গা মতো দিয়েছে, ওই কাফের সৈন্যরা, কাফের সৈন্য সব চাইতে টপ টেরর, কল্লাটা ধর থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গিয়েছে। যেই পড়ে গিয়েছে আল্লাহর রাসূল একটা লাফ দিয়ে আলীকে যা কোলের মধ্যে উঠে নিয়েছে। বলেন মারহাবা। আর মুসলমানেরা সব নেমে পড়েছে। 70 জন কাফেরকে 2 টুকরা করে জাহান্নামের মধ্যে প্রেরণ করেছে। 70 জন কাফেরকে পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলেছে। আর অন্য কাফেরেরা ও মা ও বাবা করে দৌড় শুরু করেছে। মুসলমানেরা পিছন থেকে খালি কোবাইতেছে, কারো হাত নাই, কারো পা নাই, কারো পাছা নাই। ওই যে মনে আসেনি একজন মুড়া খেজুরের ডালওয়ালা, কিওয়ালা, আরে জোরে বলেন কিওয়ালা, ওই মুড়া খেজুরের ডালওয়ালা চুপচাপ দাঁড়ায় আছে রাস্তায়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে। চুপচাপ দাঁড়ায় আছে। চুপচাপ কি আছে? এখন এক কাফের দৌড়াইতেছে। এক কাফের কি করতেছে? দৌড়াইতেছে। মুসলমান দেখে দাঁড়াইছে। মুসলমানের হাতে কোনো কি নাই, অস্ত্র নাই, কি নাই। এখন বলতেছে তুমি এখানে দাঁড়া আছো কেন? ওই কাফের সৈন্য কইতেছে, বলতেছে দাঁড়ায় আছি, কইতে তোমার কোনো অস্ত্র ভাগে পড়ে নাই, ভাগে পড়ে নাই। বল তাহলে তোমার কাছে যেহেতু অস্ত্র নাই, দুটো কূপ দিয়ে দেই, কি দেই? মুসলমান বলতেছে দাও। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন। এখন তরবারিতে কূপ দিবে, একটু সরে গিয়ে মুসলমান বলতেছে, ওই সাহাবী বলতেছে আমার হাতে আল্লাহর রাসূলের দেওয়া যেই মুড়া খেজুরের ডাল ছিল, শুকনা খেজুরের ডাল ছিল, আল্লাহু আকবার বলে চক্ষু মুঞ্জে আমি যখন একটা মেরে দিয়েছি, চক্ষু খুলে দেখি তরবারি দিয়ে আঘাত করলে ধরটা যখন মানে এর থেকে আলাদা হয়ে যায়, 2 টুকরা হয়ে যায়, আমার মুড়া খেজুরের ডাল দিয়ে ওই কাফের সৈন্য 2 টুকরা হয়ে গেছে। লিল্লাহে তাকবীর। এটা কার ভালোবাসার কারণে? জোরে কোন, কার ভালোবাসার কারণে? জোরে বলতে হবে, কার ভালোবাসার কারণে?